আজকে বাজারে গিয়ে হাঁস না পেলে আর কখনোই নাকি বাজারে হাঁস কিনতেই যাবে না। বলুন তো। বাজারে গিয়েছিল আজকে হাঁস খোঁজার জন্য। আগেও একদিন এক ভিডিওতে বলেছিলাম যে হাঁস আনতে গিয়েছিল, তবে হাঁস পায়নি, যার কারণে খাসির মাংস নিয়ে এসেছিল। তো পরে আরেকদিন হাঁস আনতেই গেল। তো যাওয়ার সময় বলে গেল যে যদি আজকে বাজারে গিয়ে হাঁস আর না পাই তাহলে আর জীবনে কোনো দিন হাঁস আনতেই যাব না বাজারে। তো কি বিধাতা, আমাদের হাঁস আনতেই হবে, দিয়েই দেবে। যার কারণে আজকে একটা হাঁসই বাজারে মাত্র ছিল, আর সবই বিক্রি হয়ে গিয়েছিল। মাত্র একটা হাঁসই ছিল, হয়তো ভগবান আমাদের জন্যই রেখে দিয়েছিল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকেও শুরু করে দিলাম নতুন একটা ভিডিও। তো বাজার থেকে এই যে হাঁস নিয়ে এসেছে। তো এটা একটু অন্য জাতের হাঁস, এটা এক এক জায়গায় এক এক নামে বলে। এটা কোথাও রানী হাঁস বলে, বেলজিয়াম হাঁস বা সাদা হাঁস, যে যাই বলুক, আমাদের এখানে রানী হাঁসটা বলে। তো হাঁসগুলো আমি কেটে রেখে দিয়েছি। এখন মশলা বাটার পালা। এটা মেইন কাজ আর সবচেয়ে কষ্টসাধ্য কাজ। তো মশলা জিরা, ধনিয়া, তারপরে মরিচ, এটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। মশলাটা একটু বেটে নিলে, আর মশলাটা যত বেশি ফিনিশ হবে মশলা কিন্তু তত কম লাগবে, ভালো খেতেও স্বাদ হবে। তো মশলাগুলো আমি বেটে নিচ্ছি। হাঁসটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর যেহেতু হাঁসটা অনেকটা বড়, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। মশলাগুলো দেখতে আমার বেটে নেওয়া হয়ে যাচ্ছে, যেহেতু মশলা অল্প, বাটতে বেশি টাইম লাগবে না। আর মরিচটাও বেটে নেওয়া হয়ে গেছে। মরিচটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, একদম যে বেশি ভাজতে হবে এমন না, হালকা করে ভেজে মুচমুচে করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেটাই বেটে নিচ্ছি, বাটতে সুবিধা হয়, খেতেও বেশি ভালো লাগে, বাটা তাড়াতাড়ি হয়ে যায়, হাত জ্বালা করবে না। আর পেঁয়াজ, রসুন, আদা বেটে নিচ্ছি একসাথে করে। আদা বেশি ছিল না, অল্প একটু ছিল, সমস্যা হবে না, কারণ এই হাঁসটা একটু নরম হয় খেতে, যার জন্য আদা তো বেশি লাগবে না। মাংসটা এখন আমি মাখিয়ে নেব। আর এই যে অর্ধেকটা আমি রান্না করব এখন। সব কিছু মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা পর্যন্ত। তারপরে বাকি যে রান্নাগুলো করব সেগুলো করে নেব। সেগুলো হয়ে গেলে তারপরে মাংসটা রান্না করব। এরকমটা ভেবেছিলাম, তবে ভাবলাম যে অন্য চুলা যখন ফাঁকাই আছে, অন্য চুলায়ও অন্য রান্না বসিয়ে দিয়ে মাংসটা এই পাশে বসিয়ে দিই। তো তারপরে আমি দুই পাশে দুই চুলায় বসিয়ে দিলাম। মাংসটা তুলে দিয়েছি, আর অন্য পাশে ভাজি রান্না করব আর তরকারি রান্না করব, যার জন্য অনেকটা কড়াইয়ে বসে দিয়েছি। এখন যেহেতু মাংসটা আমি আজকে সোমবার দেব না, যার কারণে সোমবারের সময় আমি যে ফোড়নগুলো দিতাম সেগুলো আগে থেকে ভেজে তুলে রেখে দিচ্ছি। পরে এগুলো বেটে দিয়ে দেব। গরম মশলা আর কিছুটা জিরা আর পেঁয়াজ ভালো করে মুচমুচে করে ভেজে আমি বাটিতে করে রেখে দিলাম আলাদা। এটা বেটে তারপরে দিয়ে দেব। আর কড়াইতে মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটা হাঁসের মাংস বলতেই ভালো লাগে। মাংসটার জন্য আলুটা আমি অন্য চুলায় ভেজে নিচ্ছি। আলুটা একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু হাঁসের মাংস যতই নরম হোক তারপরেও একটু জাল হবে। মাংসটা অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে এভাবে করে জাল কষিয়ে নেব ভালো করে। যত ভালো করে মাংসটা কষানো হবে, মাংসটা খেতে কিন্তু তত ভালো স্বাদ হবে। মাংসের জন্য আমার আলুটা ভাজি করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। এখন তরকারি রান্না করার জন্য মাছটা ভাজি করে নিচ্ছি। আর এদিকে এই যে দেখুন, উস্তা কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, ওগুলো ভাজি করবো আর কুমড়া দিয়ে তরকারি রান্না করব। তো মাছটা ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন সেটা ভাজি করে নেব। এটা গোল গোল করে কেটে নিয়েছি। ছোট যে গুলো আছে ওগুলো খেতে বেশি ভালো লাগে। এগুলো মাঝারি ধরনের, এগুলো তরকারি রান্না করে বেশি ভালো লাগে। তো অন্য পাশে ভাজিটা বসিয়ে দিয়েছি, আর আরেক পাশে তো মাংসটা হচ্ছেই। তো মাংসটা আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মাংসটা আসলে বেশি জাল দিয়ে তাড়াতাড়ি রান্না করলে অতটা বেশি স্বাদ হয় না।
আস্তে আস্তে করে রান্না করলে, অল্প জাল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে মাংসটা। তো মাংসটা কিন্তু আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো হাঁসের মাংসটা কিন্তু এইভাবে করে একদম মশলা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কষালে হাঁসের মাংসটা বেশি স্বাদ হয়। তো এইদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, অন্যদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। তো ভাবলাম মাংসতে জল দেওয়ার আগে তরকারিটা উঠিয়ে দিয়ে নিই। তো যার কারণে কুমড়োগুলো চুলায় দিয়ে দিলাম, ভাজি হতে থাকবে, ততক্ষণে মাংসতে জল দিয়ে দিলাম। এদিকে মাংসতে জাল হবে, অন্যদিকে তরকারিটাও জাল হবে, যার কারণে তরকারিতে ওদের ভাজি করতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাও আমি ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। তো কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে, আর এই হাঁসটা অনেকটা তেল হয়েছিল, উপর দিয়েই ভাসছে, দেখতেই পাচ্ছেন। তো মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে জাল দিয়েছি। এখন হচ্ছে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটাটা দিয়ে আর একটু সময় 5 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে নামিয়ে নেব, হয়ে গেছে আমার রান্না করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। কেমন হলো সবাই জানাবেন।